2026, the champions of the world are Spain! Viva España! The best team has won it. মাঠের ভেতরের ফুটবল নাকি মাঠের বাইরের নাটক, আসলে কোন বিষয়ে বেশি মনোযোগ দিয়েছিল আর্জেন্টিনা? এই প্রশ্নই এখন বিশ্বজুড়ে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বমঞ্চের ফাইনালে মুখোমুখি হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর উঠতে থাকা তরুণ স্পেন। 1966 সালের পর বিশ্বকাপে আলবিসেলেন্তেদের 60 বছর আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটানো তো দূরের কথা, মাঠের খেলায় যে চরম দৈন্যদশা দেখালো লিওনেল স্ক্যালোনির শিষ্যরা, তা স্রেফ লজ্জাজনক। ম্যাচের শুরু থেকে বলের দখল ধরে রেখে আর্জেন্টিনাকে নাচিয়েছে স্পেনের তরুণরা। লিসান্দ্রো মার্তিনেজ আর ক্রিস্টিয়ান রোমেরো রক্ষণের দেয়াল তুলে প্রথমার্ধে লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসের আটকে না রাখলে হয়তো নির্ধারিত সময়ে লজ্জার ষোলকলা পূর্ণ হতো তাদের। দ্বিতীয়ার্ধেও একই চিত্র। ফুটবল বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনো দল ফাইনাল ম্যাচে গোল অভিমুখে একটিও অন টার্গেট শট নিতে পারেনি। মেজাজ হারিয়ে 93 মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ। জিনেদিন জিদান ও পেদ্রো মনজনদের মতো ফুটবলারদের পাশে নাম লিখিয়ে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে ষষ্ঠ ফুটবলার হিসেবে লাল কার্ড দেখার এই কুখ্যাতি অর্জন করলেন তিনি। 10 জনের আর্জেন্টিনার দুর্বলতার সুযোগ নিতে ভুল করেনি স্পেন। 106 মিনিটের বদলি ফরওয়ার্ড ফেরান তেরেসের একমাত্র গোলে 1-0 ব্যবধানে জয় নিশ্চিত করে লা রোজা। তবে খেলার মাঠে হারতে পারে যে কোনো দল, কিন্তু আর্জেন্টিনার খেলোয়াড় মাঠের হারের চরম হতাশায় স্প্যানিশ ফুটবলারদের ওপর চড়াও হলেন পারেদেস। ফাইনালের মঞ্চে এমন উগ্র আচরণ আর্জেন্টিনার সম্মানকে আরও একবার ক্ষুণ্ণ করল। মেটলাইফ স্টেডিয়ামে লিওনেল মেসি 2016 সালের কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে পেনাল্টি মিস করে কান্নায় ভেঙে পড়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণাও দিয়েছিলেন। আর 2026 সালে ক্যারিয়ারের সায়ান্নে এসে বার্সেলোনায় বেড়ে ওঠা যে মেসি একসময় স্পেনের জাতীয় দলের খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, তাকে আজ সেই স্পেনের তরুণদের কাছেই ফাইনালের চরম হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো। 1980 সালের ম্যারাডোনার নেতৃত্বে স্পেনকে হারানোর যে গর্ব আর্জেন্টিনার ছিল, 2026 সালে এসে ফিনালিসিমার হারের প্রতিশোধ নিয়ে নিউ জার্সিতে নতুন ইতিহাস লিখল লা রোজা। আর মাঠের খেলায় জঘন্য পারফরমেন্স আর মাঠের বাইরের উগ্র আচরণ মিলিয়ে একরাশ হতাশা নিয়ে খালি হাতে বাড়ি ফিরল আর্জেন্টিনা। বিপ্লব চক্রবর্তী, দ্য সিলেট।